মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো আর সুস্থ আছো। সবাই ভালো থাকো, এটাই সবসময় চাই। আজকের দিনটা তো খুবই একটা স্পেশাল দিন। আজকে একরকম না, দু রকম স্পেশাল। কেন স্পেশাল বলছি সেটা একটু ভিডিওর আগে গিয়েই জানতে পারবে। তো আজকে সকালবেলায় উঠে যে কাজগুলো থাকে নর্মালি রোজকার, সেগুলো সব করে নেওয়ার পরে আমি যেখানটা রান্না করি তক্তার ওপরে যে জিনিসপত্রগুলো আমার চাপানো থাকে সেখানটা পরিষ্কার করতে শুরু করলাম। অনেক বেশি ঝুল হয়েছিল আর খুব বেশি ধুলো পড়ে গেছিলো, তো আমার ভালো লাগছিল না রান্না করি আর এখানটায় এত বেশি ধুলো। তাই আজকে ভাবলাম যে কলের জল আসতে তো রোজই দেরি করছে, তো আজকে এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপর রান্না বান্না যখন হবে তখন দেখা যাবে। তো আটা রাখার জায়গাটা না, আটা শেষ হয়েছিল কালকে রাত্রেই ভালোভাবে ওটা ধুয়ে রেখে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। তো একটা শুকনো কাপড় দিয়ে ভেতরটা একটু ভালোভাবে মুছে দিলাম যেন অল্প জল না থাকে। তারপরে ওটা রেখে দিলাম, আমি আটাটা চেলে রেখে দিয়েছি। এখানটা পরিষ্কার করি, তারপরে আটাটা আমি ওটার মধ্যে ভরে দেবো। আর এই যে বেসন আর ছাতু দুটো এক জায়গায় রেখে আমি কনফিউজ হয়ে গেছিলাম কোনটা বেসন কোনটা ছাতু, বুঝে উঠতে পারছিলাম না। তারপর আবার প্লাস্টিকটা খুলে স্মেল করে দেখলাম যে হ্যাঁ এটাই বেসন, তো বেসনটা ঢেলে নিলাম আর ছাতুর জায়গাতে ছাতুটাও ঢেলা হয়ে গেছে। তো ভিজে কাপড়ে করে একটু ঢাকনাগুলো মুছে দিচ্ছি, কারণ চিটচিটে ভাব হয়ে গেছে। আর আগের মতো আর সেইভাবে করে উঠতে পারি না, প্রত্যেকটা জায়গা মানে খাবারটা শেষ হতো তখনই সেই ডাব্বাটা আমি ধুয়ে রেখে দিতাম, তাহলে অল্প মানে পরিষ্কার থাকতো, অল্প নোংরা হতো না, চিটচিটে ভাব থাকতো না। বাট এখন যেহেতু বেটু আছে, সেই সময় করে উঠতে পারি না যে সব সময় সব কিছু একদম চকচকে ধকধকে রাখবো, হয়ে ওঠে না। তাই ভাবলাম কি এই কাপড়টা একটু ভিজিয়ে নিয়ে এসে ঢাকনাগুলো হালকা করে মুছে দিই, যে ওপরে চিটচিটে ভাবটা আছে সেটা তো যাবে। তারপরে সময় করে না হয় একদিন সব পরিষ্কার করব। সময় করে উঠতে পারলেও একদিনে সব পরিষ্কার হবে না, কারণ সব জিনিসগুলো যেমন শেষ হবে তেমনই সেই সময় ধুয়ে নিতে হবে একটা একটা করে, তবেই গিয়ে পরিষ্কার হবে। তো আমি এগুলো সব ভালোভাবে পরিষ্কার করে তারপরে জিনিসগুলো সব তক্তার ওপরে ভালোভাবে সাজিয়ে দেবো। আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগে পর্যন্ত ছোটোবেলা থেকে এইভাবেই দিনটা কাটিয়ে এসেছি। আজকের দিনটা এলেই না মনের মধ্যে একটা খুশি থাকে, হই হুল্লোড় থাকে। রাত্রেবেলায় ঘুম হতে চায় না যে কখন ভোর হবে কখন উঠবো। ভোর ভোর ঘুম থেকে ওঠা, চান করা, মাথায় শ্যাম্পু করা, তার আগের দিন বিকেল থেকে মেহেন্দি পরা, নতুন নতুন ড্রেস পরা, একটা যেন আলাদাই খুশি কাজ করতো। আজকের দিনে অনেক বেশি মিষ্টি জিনিস রান্না করা হতো, অনেক ভালো ভালো রান্না করা হতো ঘরের মধ্যে, যেটা আমরা খুব ভালোভাবে মজা করে সবাই খেতাম, খুব এনজয় করতাম, বাইরে ঘুরতে যেতাম। কিন্তু আজকের দিনটাতে এখন মানে প্রায় তোমার 6-7 বছর থেকে আর কিছু আমি করি না, বা করার মতো সেই সুযোগ আমার হয়তো আর নেই, আর কখনো হবেও না। একটা জীবনেই আমি দু রকম জীবনই দেখে নিয়েছি, যে ছোটো থেকে একরকম জীবন কাটিয়েছি আর বিয়ে করেছি তখন থেকে আর একটা জীবন কাটাচ্ছি। আজকের দিনে আগে আমি হই হুল্লোড় করতাম, আর এখন আজকের দিনে আমি নর্মাল যেমন থাকি সংসারে সেরকমই আছি। তো কাজগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে, ওখানে জিনিসপত্রগুলো সব ভালোভাবে পরিষ্কার করে রেখে দিলাম। তারপরে তোমার কলের জল এসেছিলো, তো অনেকগুলো কাপড় কাচার ছিল, সব কাচলাম, ঘর ঝাঁট দিয়ে মুছলাম। তারপর আমি চান করলাম, চান করে চলে এলাম। এখন চুলটা একটু ছাড়িয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আজকে কতগুলো কাপড় কাচা হয়েছিল। এখন নিজের চুলটা দেখে না নিজেরই হাসি পায়। আর দেখো চুল আঁচড়ানোর সঙ্গে সঙ্গে আমি নিচে বসে পড়লাম, কারণ প্রচণ্ড চুল পড়ে গেছিলো সেগুলোকে তোলার জন্য। আগে আমার চুল ছিল এত বেশি মানে গোছ ছিল, একটা সময় আমার চুল এতটাই মোটা ছিল যে ব্যাক ক্লিপ যেগুলো হয় সেগুলো আমার মাথায় লাগতো না, মাঝের যেটা থাকে সেটাকে ছাড়িয়ে তারপরে ব্যাক ক্লিপ ইউজ করতে হতো। আর আজকের ডেটে আমার মাথার চুল এতটাই পাতলা হয়ে গেছে, এতটাই মাথা চুল মানে উঠে শেষ হয়ে গেছে যে একটা ছোট্ট মতো ক্লিপেও আমার পুরো চুলটা এঁটে যায়। যাই হোক, জানি না কবে আবার টাকলু হয়ে যাবো এইভাবে চুল উঠতে উঠতে। যে এই যে কাপড়গুলো দেখো, এতগুলো কাপড় আজকে কেচেছিলাম, তারপরে যে বালতির মধ্যে আটা চেলেছিলাম সেটা, তারপরে আরও কিছু ডাব্বা ছিল এই ডাব্বাগুলো, তারপর তোমার হটপট, এগুলো সব ধুয়ে এখানে খাটের মধ্যে উবর করে রেখে দিয়েছি। আর আজকে ওয়েদারটা তো খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদমই রোদ নেই, একটাও কাপড় শুকায়নি আর শুকাবেও না। তো ভাত খাওয়া হয়ে গেছে, আমি তো আগেই খেয়ে নিয়েছিলাম, তারপরে ও খেলো। তো এখন এগুলো ধুয়ে নেবো, তারপর কাপড়গুলো তুলে তোমার ঘরের মধ্যে মেলে দেবো, কারণ আজকে একটা
একটাও কাপড় শুকায়নি। আর এখন প্রায় তোমার বিকেল হতে চললো, এখনও যখন শুকায়নি আর কি শুকাবে। তো আমি ভাবলাম কি তুলে ঘরের মধ্যে করে দিই, কারণ দেখো মেঘের অবস্থা কিন্তু খুবই খারাপ, যে কোনো সময়ই বৃষ্টি হয়ে যেতে পারে। হালকা আটা ঝরা মতো একবার শুরু হয়েছিল, বাট তখন কন্টিনিউ আর পড়লো না, তো আমি রেখেই দিয়েছিলাম কাপড়গুলো। বাট এখন আমি তুলে রেখে দিই, যেহেতু বেটু এখন আমার কাছে নেই, তো কাজগুলো করে নেওয়াই ভালো। আর আমি সেদিনের মানে ব্যাপারটাতে একটু ভয় পেয়েছিলাম, জানলার মধ্যে মোবাইলটা রেখে যেভাবে উল্টে পড়ে গেছিলো মোবাইলটা, ওই জন্য কাপড়টা তুলতে তুলতে না আমি একবার দেখতে এলাম জানলাতে যে আমার মোবাইলটা ঠিক আছে তো না পড়ে গেছে। তো এসে দেখি যে না, মোবাইলটা ঠিকই আছে। তো ওই যেটা বললাম, একটাও কাপড় শুকাবে না, একটাও কাপড় শুকায়নি। তো কাপড়গুলো সব একসাথে নিয়ে আমি খাটটার উপরে রেখে দিলাম। তারপর এখানে যে ডাব্বিগুলো আমি ধুয়েছিলাম সেগুলো বালতির মধ্যে ভরে নিয়ে বালতিটা গামলাটা সব ঘরের মধ্যে করে নেবো, আর কাপড়গুলো সব ঘরের মধ্যে গিয়ে তারের মধ্যে মেলে দেবো। আর আজ কিন্তু গাজনও আছে, ঠিক আছে, আমাদের এখানে গাজন মেলা আজকে শুরু। আজকে যেটা তোমার বলা হয় ভক্তা ফলা, তো সেটাই এখন আমরা দেখতে যাব। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, সন্ধ্যা না তোমার প্রায় বাজতে গেছে রাত 9টা মতো। তো এখন বেটুকে আমি রেডি করিয়ে দিলাম, ওকে খাবার খাওয়ালাম, তারপর রেডি করালাম। আর তারপর আমি নিজে দেখো এই কুর্তিটা পরে নিয়েছি, এখানে সামনেই যাব তো ওই জন্য বেশি কিছু আর পরলাম না। শাড়ি পরার ইচ্ছে ছিল, তারপর দেখলাম না, পরবো না। আর এই যে আমরা চলে এসেছি এখন মন্দিরের সামনে। যে আমাদের বেটু এখন ক্যামেরা দেখলে হাই করবে, না হলে কিছুই আর করবে না। তো এই যে আমাদের গ্রামের শিব মন্দির, আমরা এখানে গাজন দেখতে এসেছি। আজকে দেখো, আজকেই এত ভিড়, কালকে জানি না কত বেশি ভিড় হবে। এখন সবাই আরতি নিচ্ছে। এইভাবে ওনারা মন্দিরটাকে 3বার মতো রাউন্ড করলো। আর এত কঠিন একটা উপোস করার পরে এইভাবে লাঠি খেলা করে ডান্স করাটা কোনো সহজ ব্যাপার না। আমি শুনেছি যে এই উপোসটা অনেক বেশি কঠিন, সবাই পেরে ওঠে না। তো এগুলো সব কিছু কমপ্লিট হয়ে যাবার পরে এখন ওনাদেরকে এখানে বসানো হয়। এখন ওনারা খাবেন ফল। তো প্রথমে এই ছেলেরা খাবে, তারপরে খাবে মেয়েরা। আর আমার প্রচণ্ড বেশি মাথা ব্যথা করছিল, চোখ ব্যথা করছিল, যে কারণে আমার অস্বস্তি বোধ হচ্ছিলো, আমি দাঁড়িয়ে থাকতেও পারছিলাম না। আর অন্য বছর এই সময়টাতে না 10:30 পৌনে 11টার মধ্যে আমরা প্রসাদ নিয়ে ঘর চলে যাই, কিন্তু এবছর বসিয়েছেই অনেক দেরি করে। তো প্রথমে ছেলেদের খাওয়া হবে, তারপর মেয়েদের, তারপর প্রসাদ দেবে। তো প্রায় 11:30 থেকে 12টা বেজে যাবে। তো যে কারণে আমরা এই বছর দাঁড়িয়ে থাকিনি, ঘর চলে গেছিলাম। তো প্রথমে তোমার বুট ভেজা, মানে যেটা ছোলা ভেজা, তারপরে দেওয়া হয় গুড়, তারপরে আঙ্গুর, লেবু, তার নারকেল, কলা, তরমুজ, এইভাবে খেজুর, মানে অনেক রকম ফল দেওয়া হয় খেতে। তো ছেলেরা খাওয়ার পরে মেয়েরা খাবে। তো আমরা ঘর চলে গেছি, আমাদের বেটুও ঘুমিয়ে গেছিলো, আর আমার প্রচণ্ড বেশি মাথা ব্যথা করছিলো। আর এই যে দেখো আমার মাথা ব্যথায় আমি অবস্থা খারাপ হয়ে গেছে। আমি আগে তো ওষুধ আনা করালাম, কারণ আমার এতটাই বেশি মাথা চোখ ব্যথা করছিলো, আর গাটাও গুলাচ্ছিলো খুব বেশি। আমার না যে খাওয়াটা একটু অটাইম হয়ে গেছে, মানে খিদে পেয়েছে তখন খাইনি, পরে গিয়ে খেয়েছি, তো এই ব্যাপার হয়ে গেছে। সেই দুপুরে খাওয়াতেই কিন্তু এরকম হয়ে গেছে, রাত্রে কিন্তু আমি আর কিছু খাইনি। তো যাই হোক, এই যে আমি ওকে বললাম যে একটু ভিক্সটা দিয়ে দাও। ওষুধটা খাওয়ার পরে না আমার বমি হলো, আর বমিটা হয়ে যাওয়ার পরে মাথা ঘোরাটা বন্ধ হলো, কিন্তু মাথাটা ধরেছিল খুব। তো ওকে বললাম যে একটু ভিক্সটা দিয়ে দাও, ভিক্সটা দিলে আমার মাথা ধরাটাও চলে যাবে, আর একটু যদি নিশ্চিন্তে ঘুমাতে পারি তাহলে মাথা ব্যথা সব কিছু আমার ক্লিয়ার হয়ে যাবে। তো দিয়ে দিল। প্রথমে তো একটু বিরক্ত করছিল, বাট লাগিয়ে দিল, আর বলল যে আমি মালিশ করব না, ভিক্স লাগিয়ে মালিশ করতে নাই, এরকম লাগিয়ে হয়, মানে তুমি এমনিই লাগিয়ে দাও না, আমার ওটাতেই অনেক। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। আর রোজ ভিডিও দিতে পারছি না শুধুমাত্র এডিটের কারণে, আমার একটু শরীরটাও ঠিক নেই, আর একটু প্রবলেমও চলছিল, যে কারণে। যাই হোক, চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো, লাইক করো।